নমস্কার বন্ধুরা, এমসিসির অল ইন্ডিয়া কোটার 50% কাউন্সিলিং, এইমস, জিপমার, ডিমড সেন্ট্রাল ইউনিভার্সিটিস। এমসিসির কাউন্সিলিংয়ের নোটিশটা পাবলিশ করার পর তখন আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছো যে অল ইন্ডিয়ার তো রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, তোমরা অনেকে শুধু স্টেট কাউন্সিলিং করবে। তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে স্টেট কাউন্সিলিং, যেটা wbmcc.nic.in ওয়েবসাইটে সম্পন্ন হয়, 85% স্টেট কোটা কাউন্সিলিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজেসগুলোর জন্য। তো তোমরা তার জন্য রেজিস্ট্রেশন করবে এবং তোমরা স্টেটের থ্রুতে অ্যাডমিশান নেবে। তো তোমাদের কি অল ইন্ডিয়া কোর্টে রেজিস্ট্রেশন করতে হবে? এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে যে স্টেট করলে অল ইন্ডিয়ার সঙ্গেও করতে হবে, বা আমি শুধু স্টেট কাউন্সিলিংয়ে বসতে চাই তাহলে আমাকে অল ইন্ডিয়াতেও রেজিস্ট্রেশন করতে হবে? তোমাদেরকে ব্যাপারটা বলি যে দুটো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, এবং তুমি যদি চাও শুধু স্টেট কাউন্সিলিংয়ে বসবে, তোমরা শুধু স্টেট কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করবে যখন ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটে নোটিফিকেশান আসবে বা যখন ডব্লিউবিএমসিসিতে রেজিস্ট্রেশন শুরু হবে। তোমরা যদি চাও শুধু অল ইন্ডিয়া কোটা রেজিস্ট্রেশন করবে ও শুধু অল ইন্ডিয়া কোটাতে ভর্তি হবে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা, তোমরা শুধু অল ইন্ডিয়া কোটা করে অল ইন্ডিয়া কোটাতে অ্যাডমিশান নিতে পারো। তোমরা যদি মনে করো যে তোমরা দুটো কাউন্সিলিংয়েই পার্টিসিপেট করবে, তোমরা দুটোতেই করতে পারো, কিন্তু সেখানে কিছু রুলস আছে। বা ধরো তুমি ফার্স্ট রাউন্ডে কলেজ পেলে সেকেন্ড রাউন্ডে স্টেট আপ বসতে চাইলে, বা ফার্স্ট রাউন্ডে স্টেট আবার বসতে চাইলে, তো সেই রকম কিছু কমপ্লেক্সিটি ব্যাপারগুলো আছে। তো আমরা সেগুলো নিয়ে একটা পরে ডিটেলস ভিডিও নিয়ে আসতে চলেছি, যাতে তোমাদের ডাউটগুলো সব ক্লিয়ার হয়ে যায়। তোমাদের এটা নিয়ে একটা কথাই বলার যে তোমরা যদি শুধুমাত্র স্টেটে রেজিস্ট্রেশন করতে চাও বা শুধু স্টেট কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশান নিতে চাও, তোমাদের অল ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। এরকম কোনো নিয়ম নেই যে তুমি স্টেটে কাউন্সিলিং করতে চাও তার জন্য তোমাকে অল ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন করতে হবে। তুমি যদি শুধু স্টেটে কাউন্সিলিং করতে চাও, শুধু স্টেটে যখন ওপেন হবে তখন তুমি শুধু স্টেটে রেজিস্ট্রেশন করলেই চলবে। ঠিক আছে, নিশ্চয়ই ব্যাপারটা বোঝাতে পারলাম। তোমাদের এরপরও যদি কোনো ডাউট হয় সেটা কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আর এরকমই তোমাদের কাউন্সিলিং রিলেটেড কী কী জিজ্ঞাসা আছে, কী কী কোয়ারিজ আছে এবং কোন টপিকে তোমাদের ভিডিও দিতে সুবিধা হয়, তোমরা কিন্তু আমাদের সেগুলো সাজেস্ট করতে পারো, আমরা সেই টপিকে ভিডিও বানিয়ে দেবো। তোমাদের কাউন্সিলিং রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো গাইডেন্সের জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো। সকলের সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা এখানে শেষ করলাম। এর পরের ভিডিওতে অল ইন্ডিয়া কোটায় এবং স্টেট কোটা তোমরা কীভাবে পার্টিসিপেট করবে যদি দুটো একসঙ্গে করতে চাও সেই নিয়ে ডিটেলস আলোচনা করবো। চলো, ভিডিও এখানে শেষ করলাম।